মুঘলের কথোপকথনের মাধ্যমে যাদের নাম এসছে এরাই চূড়ান্ত ষড়যন্ত্রকারী, এরাই দাঁড়িপাল্লা মার্কা বিএনপি। এরা জামাতের সাথে আতাত করে জামাতের কাছে অর্থের বিনিময়ে আজকে বিএনপির ধানের শীষকে পরাজিত করতে বলতে পারবে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের আজান হবে, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে সদ্য সমাপ্ত যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয়তাবাদী দল আমরা ধানের শীষের প্রতীকে নির্বাচন করে দাঁড়িপাল্লা প্রতীকের কাছে আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। জাতীয়তাবাদী দলের যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট হওয়ার কারণেই আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। আপনারা জানেন যে বিএনপির ভিতরে পদধারী কিছু লোকের ষড়যন্ত্রের কারণে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আপনাদের এই যে কৃষক দলের সভাপতি জনাব সুমন মুঘলের কথোপকথনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এর পিছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। প্রত্যেকটি লোকের নাম উঠে এসেছে। আমি বিশ্বাস করি এদের ষড়যন্ত্রের কারণেই আজকে ধানের শীষের পরাজয় হয়েছে। এরা যদি ষড়যন্ত্রকারী না হতো তাহলে এই কথার প্রতিবাদ করত সুমন মুঘলের কাছে। এরা জিজ্ঞাসা করত যে তুমি কেন আমাদের নামে এই ধরনের কথা বলেছো। কারণ এরা ষড়যন্ত্র করেছিল, তাই এদের কোনো দুঃসাহস নাই সুমন মুঘলের কাছ থেকে এরা এই কথাটি শুনবা। বন্ধুরা আমার, এই সকল ষড়যন্ত্রকারী যদি আপনাদের মাঝে এসে যদি বলে যে এইবার আমরা ভোটে দাঁড়িয়েছি স্থানীয় সরকার নির্বাচনে, আপনারা আমাদেরকে নির্বাচিত করুন, আপনারা কি এই ধরনের ষড়যন্ত্রকারীদের এই বিএনপির কোন স্তরে আপনারা দেখতে চান কিনা? বন্ধুরা, আপনাদের ওয়াদা করতে হবে এই ইফতার মাহফিল থেকে এদেরকে চিরতরে প্রত্যাখ্যান করতে হবে। এরা যেন বিএনপিতে কোন রকম পুনর্বাসিত না হতে পারে। এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে আপনাদের সচেতন থাকতে হবে। যারা এই সুমন মুঘলের কথোপকথনের মাধ্যমে যাদের নাম এসছে এরাই চূড়ান্ত ষড়যন্ত্রকারী, এরাই দাঁড়িপাল্লা মার্কা বিএনপি। এরা জামাতের সাথে আতাত করে জামাতের কাছে অর্থের বিনিময়ে আজকে বিএনপির ধানের শীষকে পরাজিত করতে বলতে পারবে। এই সকল লক্ষ্যের দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। আর আগামীতে যে সকল স্থানীয় সরকার নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের প্রিয় নেতা জনাব ফতিয়ার রহমান ফরাজি যে সিদ্ধান্ত দেবেন, জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন, এই সিদ্ধান্তের পক্ষে আপনারা অবিচল থাকবেন। আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হক, আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, অনিন্দ ইসলাম আমির জিন্দাবাদ, প্রিয় নেতা প্রিয় অভিভাবক ফরাজি ফতিয়ার রহমান জিন্দাবাদ।